বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5। এখন আমি আলোচনা করব লেসন 3 অ্যান্ড 4। লাইফ ইজ বিউটিফুল। চ্যাপ্টারটার নাম লাইফ ইজ বিউটিফুল। বাট মারিয়া ইজ হ্যাপি। কিন্তু মারিয়া সুখী। এখানে প্রথমে মারিয়া ইজ হ্যাপি অর্থাৎ মারিয়া সুখী বলা হলো কেন? এখানে বলা হলো এই কারণে, এর আগের পৃষ্ঠায় আমাদের বলা হয়েছে যে মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। অনেক বাধা বিপত্তি আছে তার জীবনে, কিন্তু সব কিছু পার করেও বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া সুখী বা খুশি। শি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। শি সাবজেক্ট, এরপরে গোজ হয়েছে, GOES, গোজ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসেছে, আর এই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়েছে। তার কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা একটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে বোঝায় প্রতিদিন বা প্রতিনিয়ত বা একটা নির্দিষ্ট সময় পর পর অভ্যাসগতভাবে আমরা নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করে থাকি এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। শি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন। সে তথ্যগুলো শেখে বা শিখতে পারে। বিকজ, কারণ শি রিডস ব্রেইল। কারণ সে ব্রেইল পড়ে। ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডট। ব্রেইল হলো এক ধরনের লেখা বা পদ্ধতি যেটাতে ডট বা বিন্দু ব্যবহার করা হয়। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস। প্রত্যেকটা বর্ণই এখানে ডট ব্যবহার করে তৈরি করা আছে। পিপুল মুভ দেয়ার ফিঙ্গার্স। লোকজন তাদের হাতের আঙ্গুলের স্পর্শ করে অ্যাক্রস দ্য রেইজড ডট, ওই বিন্দুর উপরে। টু রিড পড়তে। মারিয়া লার্ন টু রিড ব্রেইল। মারিয়া এই ব্রেইল ভাষাটি পড়তে শিখেছে অ্যাজ এ ইয়ং চাইল্ড, একেবারে শিশু থেকেই। হার বুকস অ্যাট স্কুল। তার বিদ্যালয়ের বইগুলো আর ইন ব্রেইল, ব্রেইলেতে লেখা। শি এনজয়স রিডিংস পোয়েমস অ্যান্ড হিস্টোরি। শি এনজয়স, সে উপভোগ করে, রিডিং পোয়েমস অর্থাৎ গল্প পড়তে, গল্প পড়ে, এবং হিস্টোরি ইতিহাস পড়ে সে এনজয় করে। গল্পের বই এবং ইতিহাসের বই এই দুইটা পড়তে সে এনজয় করে, উপভোগ করে। মারিয়াস টিচার সেইস। মারিয়ার শিক্ষকেরা বলে দ্যাট, যে শি ইজ এ গুড লার্নার। সে একজন ভালো শিক্ষার্থী। এখানে লার্নার বলা হয়েছে, ভালো ছাত্র বলা হয়নি, ছাত্রী বলা হয়নি, বলেছে শি ইজ এ গুড লার্নার। সে ভালো শিক্ষার্থী, তার মানে শি ইজ ভেরি ইন্টারেস্টেড টু লার্ন এভরিথিং অর এনিথিং। সে যে কোনো কিছু শিখতে খুবই আগ্রহী। এই ছিল আমাদের প্যাসেজের আলোচনা। এরপরে বিতে বলা আছে রিড দ্য স্টোরি এগেইন। আবার গল্পটি পড়ুন। চুজ দ্য বেস্ট অ্যান্সার, এবং সঠিক উত্তরটি পছন্দ করুন বা বাছাই করুন। কোশ্চেন নাম্বার 1, মারিয়া ক্যান নট সি বিকজ। মারিয়া দেখতে পারে না। বিকজ, কারণ কি ছিল? কারণ ওই যে সে অন্ধ ছিল। ইটস ডার্ক, এটা অন্ধকার। বি নম্বরে বলা হচ্ছে শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। সে দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ সে দেখতে পারে না ঠিকঠাক। সি নাম্বার, শি ডাজেন্ট ফিল ওয়েল। সে ভালো অনুভব করে না, তার মানে তার ভালো লাগে না। সুতরাং এখানে সবচেয়ে ভালো অ্যান্সার হলো, সঠিক অ্যান্সার, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। সে দৃষ্টি প্রতিবন্ধী। কোশ্চেন নাম্বার 2, মারিয়া নোজ ইট। মারিয়া জানে, ইট ইজ এ ওয়ার্ম ডে, এটা একটি উষ্ণ দিন বা গরম দিন। বিকজ, কারণ কি ছিল? কারণ ওই যে সে গ্লাসে হাত দেয়, আমরা এর আগে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সে তার জানালা যে গ্লাস আছে, কাঁচ আছে, সেটাতে স্পর্শ করে দেখে যে গরম, এবং ওটা দেখেই সে বোঝে যে আমার আজকের দিনটা ভালো, অর্থাৎ সূর্য ঠিকঠাক উঠেছে। আনসার হলো সি, শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। সে ওই যে জানালার কাজ ছিল সেগুলো অনুভব করেছিল স্পর্শ করে। অ্যাট স্কুল, বিদ্যালয়ে, মারিয়া লার্নস এ লট অফ ইনফরমেশন। তার বিদ্যালয়ে সে অনেক তথ্য শিখেছে বা জেনেছে। বাই, কিসে, কিভাবে? রিডিং বুকস ইন ব্রেইল স্ক্রিপ্ট, এ নম্বর উত্তর। অর্থাৎ সে যে বইগুলো পড়েছে সেগুলো ব্রেইল স্ক্রিপ্টে লেখা ছিল। বি নম্বরে বলা হলো হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার। তার বন্ধুরা তাকে পড়িয়ে দিয়েছে। নো, অ্যাবসলিউটলি ফলস, এটা মিথ্যা।
সি নাম্বার, লিসেনিং টু দ্য টিচার্স রিড, অর্থাৎ তার শিক্ষকেরা যা পড়িয়েছে বা বলেছে সেইটা সে শুনেছে। ভুল। সুতরাং আমাদের সঠিক আনসার হলো রিডিং বুকস, বই পড়িয়া, ইন ব্রেইলি স্ক্রিপ্ট, যেগুলো ব্রেইলিতে লেখা ছিল। ইফ শি গোজ টু ইউনিভার্সিটি, মারিয়া উইল প্রবাবলি স্টাডি স্টোরি, ম্যাথ, সায়েন্স। যদি শি গোজ টু ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যায়, মারিয়া উইল প্রবাবলি মানে সম্ভবত, মারিয়া সম্ভবত পড়বে, স্টাডি অধ্যয়ন করবে। কোন বিষয় নিয়ে অধ্যয়ন করবে? স্টোরি। আমরা এর আগে পড়েছি হিস্টোরি। সে ইতিহাস এবং সে গল্পের বই পড়ে এবং ইতিহাস পড়ে। সুতরাং গল্পের বই এটা কোনো সাবজেক্ট নয়, হিস্টোরি হচ্ছে সাবজেক্ট। সুতরাং মারিয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে সে যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে তাহলে সে হিস্টোরি বা ইতিহাস পড়বে। এই ছিল আমাদের লেসন 3 অ্যান্ড 4 এর আলোচনা। ধন্যবাদ সবাইকে। সাথে ছিলাম আমি এস এম শাহিন, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ।